শারদ উৎসবের রেশ কাটতে না কাটতেই বিশ্বকাপের ক্রিকেট উৎসবে গা ভাসাতে চলেছে শহর কলকাতা। শনিবার বিশ্বকাপে কলকাতায় প্রথম ম্যাচ। বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও শেষ 4 ম্যাচে মুখ থুবড়ে পড়েছে পদ্মাপাড়ের দেশ। 5 ম্যাচে 4 হার। সেমিফাইনালে ওঠার আশা নেই বললেই চলে। দলের পারফরমেন্সও তলানিতে। কোচ হাতুড়ে সিংহে, অধিনায়ক সাকিব আল হাসান, ব্যাটিং অর্ডার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত সহ একাধিক ইস্যু নিয়ে বিতর্ক বিশ্বকাপে সঙ্গী হয়েছে বাংলাদেশের। কলকাতায় গোটা দল যখন অনুশীলনে ব্যস্ত, তখন ব্যক্তিগত কোচের কাছে স্কিল ট্রেনিং করতে দেশে ফিরে গিয়েছিলেন অধিনায়ক সাকিব। জানিয়েও তৈরি হয়েছে বিতর্ক। বৃহস্পতিবার রাতে দেশ থেকে কলকাতায় ফিরে দলের সঙ্গে যোগ দিয়ে শুক্রবার দলের অনুশীলনে উপস্থিত থাকলেও ব্যাটিং বা বোলিং করতে দেখা গেল না বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে। তাই শনিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার আগে মাঠে ও মাঠের বাইরে যথেষ্ট চাপে বাংলাদেশ। ব্যাটিংয়ে বাংলাদেশের বড় ভরসা মোহাম্মদুল্লাহ, মুশফিকুর রহিমরা। তবে শনিবারের ম্যাচে দল ঘুরে দাঁড়াবে বলেই সাংবাদিক সম্মেলনে এসে জানিয়ে গেলেন পেসার তাসকিন আহমেদ। সেই সঙ্গে গ্যালারিতে দেশের পাশাপাশি কলকাতার ক্রিকেট ভক্তদেরও সমর্থনও চাইলেন বাংলাদেশের পেস বোলার। We always love to play in India because of the crowd and facilities, but you know, like I played before in Indigenous in 2016 in World Cup, and hopefully inshallah I'll play tomorrow again. But as a player I would love to play more. Yeah, definitely. It's not finished yet. Still 4 more games to go. If we can win those 4, anything can happen, because there are some run rates issue, and also like a lot of teams like, you know, like team like England and Afghanistan beat England, they lost against Sri Lanka. So if we can win 4, there will be different story maybe, but at the moment we are planning to go match by match. You know, like yes, we didn't play well enough as we expected from both units, batting and bowling, but you know, like 4 games to go, so we're looking forward to do well as well. No, actually it's not affected much. I think after when he came back, we had a really good time, all of our teammates, but actually he went for some improvements, you know, like he was not batted well as he expected, but he went to do some specific practice to do well for our team, you know, like we should more appreciate that. I think because our management gave, he talked with our management, BCB, then he went, and also we had rest day that day, so on official practice day he's here, so I think we should appreciate it more, and we don't have any problem, and we are not affected with any problems. আশা অনুযায়ী তো আমাদের ব্যাটিং বোলিং দুইটাই আশা অনুযায়ী ভালো হয় নাই, বাট আশা করছি যে কালকে আমাদের খেলাটা দিয়ে যে সব জায়গায় মিস্টেক হয়েছে সেই সব জায়গায় একটা ইমপ্রুভ করে, মেন লক্ষ্য এখন তো জেতার কোনো বিকল্প নাই এখন যেই ম্যাচগুলো আছে, তো নিজেদের সেরাটা দিয়ে জেতাটাই মেন লক্ষ্য, এবং যে জায়গাগুলো ভালো হয় নাই সেই সব জায়গা যদি আমরা 10-15% আরো ইমপ্রুভ করতে পারি, তাহলে হয়তো জিতার অপরচুনিটিটা আসবে। কারণ ক্রাউড যখন বেশি থাকে, এটা আসলে আমাদের একটু বাড়তি প্রেরণা দিয়েই থাকে, এবং ক্রাউড থাকলে খেলতেও ভালো লাগে। আরো কলকাতায় খেলা, আমাদের বাংলাদেশ থেকে অনেকে খেলা দেখতে আসবে, প্লাস অনেক বাঙালি ভাইরা ওইখানে আছে, সবাই সাপোর্ট করবে ইনশাল্লাহ, সেটা আমাদের 5% হলেও বাড়তি মোটিভেশন দিবে এবং সাপোর্টে আসবে। একই জায়গায় দাঁড়িয়ে নেদারল্যান্ডসও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারালেও 5 ম্যাচে 4টেতেই হার। তাই শনিবার তাদের কাছেও সম্মান রক্ষার ম্যাচ। বাংলাদেশকে সমীহ করলেও দল ভালো খেলবে বলেই জানিয়ে গেলেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। Yeah, obviously had similar campaigns so far. You know, the last four games of the tournament now until the next stage. So yeah, obviously a big game, as big as any game we come up for. So yeah, looking forward to it. Not really. I think a lot of the boys are actually really looking forward to it. I mean, you know, we love playing in front of a big crowd, and you know, hopefully tomorrow there is, you know, supporters, whether they're from
India or Bangladesh or wherever they come from. We're just looking forward to putting on a good performance and looking forward to the atmosphere that should be there. অপরদিকে বিশ্বকাপের জন্য নতুন রূপে সেজে উঠেছে ইডেন গার্ডেন্সও। গ্যালারি, ক্লাব হাউস, প্রেস বক্স থেকে শুরু করে সর্বত্রই আধুনিকতার ছোঁয়া। এক সেমিফাইনাল সহ বিশ্বকাপে মোট 5টি ম্যাচ অনুষ্ঠিত হবে ইডেনে। বিশ্বকাপের জন্য ক্রিকেটের নন্দনকানন সব রকমভাবে প্রস্তুত বলে জানিয়ে দিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। দেখুন, প্রস্তুতি একদম আমরা উই আর রেডি। আজ পুলিশ ইন্সপেকশন হয়ে গেছে, দে আর ভেরি স্যাটিসফাইড, সবাই সন্তুষ্ট। আর আমরা যেরকমভাবে প্রিপারেশন স্টার্ট করেছিলাম, যে প্ল্যানে প্রিপারেশন করেছিলাম সেই প্ল্যানেই আমরা এগিয়েছি এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা অ্যাবসলিউটলি রেডি ফর হোস্টিং দ্য ওয়ার্ল্ড কাপ অ্যাট ইডেন গার্ডেন্স। দেখুন, খুব ভালো লাগছে কারণ বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, সেখান থেকে বাংলাদেশের ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ। তো আমরা এক্সপেক্ট করেছিলাম বাংলাদেশের লোকেরাই এসে স্টেডিয়াম ভর্তি করে দেবে, বাট আমি জানি না অনলাইনে একটা ফিগার আমরা পেয়েছি। আর আমরা অফলাইনেও টিকিট আজ থেকে মাওয়ান স্পোর্টিং যেখান থেকে আমরা টিকিট বিক্রি করি সেখান থেকে আমরা ব্যবস্থা করেছি। তো আশা করছি যারা বাংলাদেশি আছেন, যারা বাংলাদেশ থেকে এসছেন এই ম্যাচটা দেখার জন্য, কারণ ওয়ার্ল্ড কাপ একটা বিরাট বড় ইভেন্ট এবং যেখানে বাংলাদেশ এখানে একটা সুবিধা ব্যাক টু ব্যাক ম্যাচ খেলছে 28 তারিখ 31 তারিখ নেদারল্যান্ডস এন্ড পাকিস্তান। আর পাকিস্তান বাংলাদেশ আমরা জানি সবসময় একটা হাড্ডাহাড্ডি ফাইট থাকে। তো আশা করছি যে ওনারাই ইডেন গার্ডেন্সকে ভরিয়ে তোলার দায়িত্ব নেবেন। আর সবচেয়ে বড় কথা কি, ইডেন গার্ডেন্স এত সুন্দরভাবে সেজে উঠেছে এই ওয়ার্ল্ড কাপের জন্য যে অনেকে জানেন যে কাগজে পড়েছেন যে ইডেন গার্ডেন্স ক্লাব হাউস বিভিন্ন স্টেডিয়ামের বিভিন্ন দিক সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। তো এটাও একটা বাড়তি আকর্ষণ দেখার জন্য সুন্দর হবে। যখন আমরা প্রথম কাজ শুরু করি তখন আমরা এটা 4 মাসে করেছি, মানে এই পিরিয়ডে যে এফার্ট লাগিয়ে সবাই কাজ করেছে সেই জন্যই এটা সম্ভব হয়েছে। আমরা তখনও বুঝতে পারিনি এত সুন্দর জিনিসটা তৈরি হয়, বাট তৈরি হওয়ার পর সত্যি আশ্চর্য লাগছে, নিজেদেরও ভালো লাগছে, যেমন আপনাদের ভালো লাগছে। আপনাদের ভালো লাগলেই আমাদের ভালো লাগবে যে আমরা এই সুন্দরভাবে তৈরি করতে পেরেছি ইডেন গার্ডেন্সকে এই 4 মাসের মধ্যে ফর ওয়ার্ল্ড কাপ। বা যদিও এর প্ল্যানটা আমাদের গত বছর থেকে ড্রয়িংগুলো সব ছিল আমাদের, বাট যেটা হয় ইমপ্লিমেন্টেশন। আর আইপিএল হওয়ার পর ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা 4 মাস সময় পেয়েছিলাম, তার মধ্যেই আমরা এই এতগুলো কাজ করে উঠতে পেরেছি। বিশ্বকাপে বোধনের জন্য প্রস্তুত কলকাতার ইডেন গার্ডেন্স। শনিবার কিন্তু ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের প্রথম ম্যাচে কিন্তু মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। এই বিশ্বকাপের সবথেকে আনপ্রেডিক্টেবল দুটো দল। এই বাংলাদেশ কিন্তু তাদের হারিয়েছিল কিন্তু আফগানিস্তানকে, অপরদিকে কিন্তু নেদারল্যান্ডসও সাউথ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারিয়ে দিয়ে কিন্তু চমক দিয়েছে। কিন্তু যদিও দুটি দলই কিন্তু 4টে করে ম্যাচ হেরেছে 5টা ম্যাচের মধ্যে, ফলে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা কিন্তু দুইটি দলেরই প্রায় নেই বললেই চলে। ফলে দুটি দলের কাছেই কিন্তু সম্মান রক্ষার লড়াই হচ্ছে শনিবার এই ইডেনের 22 গজে। তবে বাংলাদেশ দল কিন্তু মাঠের প্রতিপক্ষের থেকেও কিন্তু নিজেদের মধ্যে অশান্তি বিতর্ক নিয়ে বাড়তি চাপে থাকছে। ম্যাচের দুদিন আগেই কিন্তু সাকিব আল হাসান, দলের মূল তারকা অধিনায়ক বাংলাদেশের, তিনি ফিরে গিয়েছিলেন দেশে, গিয়ে পার্সোনাল ট্রেনিং করে আবার ফিরেছেন। আজকেও কিন্তু সাকিবকে দেখা গেল না সেইভাবে অনুশীলন করতে। ফলে মুশফিকুর, মোহাম্মদুল্লাহ, সাকিবুল হাসানরা শনিবার দিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে 22 গজে, ইডেনের 22 গজে গর্জন, বাঘের গর্জন ডাকতে পারে কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে রিমিক মাঝি, ট্রাইব টিভি, ইডেন গার্ডেন্স, কলকাতা।